আল্লামা রহমতুল্লাহ আলাই কুতকুতি বেগম আর মাওলানা মিম্বতি গেছে তানজিলের দোকান উদ্বোধন করতো। কতক্ষণ খালা শাশুড়ির ভূমিকা নিভাইছিল মাথায় কাপড় টাপড় দিয়ে, কতক্ষণ পরে আবার মিম তার পুরানা চিরাচরিত রূপে আবার ফেরত আসলো। তানজিলার জামাই কিন্তু ফুল টাইম চাকরামি করতে 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 একটা পর্যায়ে লিমিট ক্রস হয়ে যেতে আছে। শেষমেশ এমনই চাকরামি করা শুরু করছে যে বই পায়ের মধ্যে স্যার জুতা দোকানদারের ওই যে জুতার যারা মালিক তারা তো না, কতগুলা স্টাফ থাকে না, তাদের মতো জুতা পায়ে দেয় আনি শুরু করেছে তানজিলারা। আরে বাবারে, চাটামির একটা নিয়ম আছে আর এরকম কামলা হওয়ার একটা নিয়ম আছে। স্বামী বলি একটা কথা আছে। স্বামী স্ত্রীর জন্য কি হইতে পারে আপনারা কমেন্ট সেকশনে বলিয়েন। স্বামী কীভাবে স্ত্রীর পায়ের মধ্যে জুতা পরাই দেয় ক্যামেরার সামনে। দর্শক, আসলে কি স্বামী না কম চাকর? আসলে এটা আপনারা কইবেন। দর্শক, এদিকে আল্লামা মিম এনে যায় তানজিলার দোকান উদ্বোধন করছে। এদিকে তানজিলা মনে করছে হিতির দোকানে কত মানুষ হয়, ভরি যাবো গই দোকান। লুবি সাবানাকে দিয়ে এনে ব্রানি রান্না করাই নিয়ে গেছে। দর্শক, গরমা গরম আরেকটা খবর হয়েছে, বদ্রেশ্বরের যারা বেদিনী গোষ্ঠী আছে, বেদিনী গোষ্ঠী তাদের মধ্যে একটা করে বাচ্চা নিয়ে ডিম পোস্ট খাইতে খাইতে এখন আবার নতুন করে আরেক ঘটনা ঘটছে। এই ঘটনার খবর কেন রাখাইছেন? এই ঘটনা হয়েছে দেলার বউ কান্তা নাকি কারে নিয়ে ভাগি গেছে। বাবুরে, ভাগি যেতে আরো কদিন আগে ভাগি যেতে হুদা হোলা মাইয়া লই কিনলে বাইক দিয়ে যাচ্ছে। কারণ ঘটনা আসলে হাসা কিনা আর আমি কোথার থেকে পাইছি কেমনে পাইছি রান্না করে খবর জানাই। আর এমনি এটার নাম কে জানি কয় নাকি দাতার লতা সাদিয়া কান্তার সংসার ভাঙি দিছে। বিস্তারিত জানতে হইলে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে হইব। বুঝিনি টুকুর করি ভাই বোনেরা। আর আপনারা কিতা করেন, লাইক দেন না কেন মেয়া? দূরও আপনারা লাইক দিবেন, লাইক দিয়ে হাড়াই লেবেন হুরা। এর হরে দি কিতা কইতাম। ও আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন? নিয়ে ভালো আছি, আবার আসছি কথা কইতে। লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন। আর ইয়েন দিয়ে রান্না করে কিতা কইতাম, এই যে আপনারা অনেকে কমেন্ট করছেন, আমি নিজের ব্যক্তিগত কাজে একটু ঝামেলায় আছি, তো যার কারণে একটু কমেন্টগুলো পড়তেও পারি নাই, পাবলিশও করি না, এবং আপনাদের কমেন্টে অনুযায়ী ভিডিও কিন্তু মেক করতে পারিনি। তো অবশ্যই পরবর্তীতে দেখা যাবে যে রাতে যদি এটা আপলোড হওয়ার পরে রাতে যদি আপনারা বেশি বেশি লাভিং দেন তাহলে আরেকটা ভিডিও কিন্তু রাতে আপলোড করতে পারি। তো চলেন একটু টুকুর করে সামনের দিকে আমরা আগাই যাই। দর্শক, রান্না করে কিতা করতাম, আগে মেকআপ বুতুরি মিম্বতিকে নিয়ে কথা বলি, তারপরে দিই কান্তার আর লতা সাদিয়ার এই গরমা গরম খবরটা আপনারা জানতে পারবেন। আগে হয়েছে ঘটনা মিম্বতিরে নিয়ে কই তানজিলার কাছে আসলে যাওয়ার মতো কোনো মানুষ নাই। তানজিলার মা কিন্তু এখন কোথায় আছে আপনারা ভালো করিয়ে জানেন। আর তানজিলার কিন্তু এই যে মা খালা ছাড়া এই দুনিয়াতে আর কেউ নেই, সেটা আপনারা ভালো করিয়ে জানেন। কিছু আছে চাটা মিয়ার লোক দেখানি করার জন্য মেয়ে বড় মেয়ে এরপরে বড় মেয়ে সরি বড় মেয়ে 2 দিন কিন্তু অপেক্ষা করতে পারে নাই যে বড় মেয়ের মা এলে দোকান উদ্বোধন করব। সে অপেক্ষা করার সময় নাই, কারণ সে তার পরিবার নিয়ে এখন আসলে ভালোই আছে অন্য জায়গাচ্ছে। দর্শক, ঘটনা হইল মিম তো খালা শাশুড়ির ভূমিকা নিভাইতে এটার নাম কি জানি কয় তানজিলা জামের বাড়ির মধ্যে গেল। ক্যামেরার সামনে যতক্ষণ গেছে আল্লামা মিম মাথার মধ্যে কাপড় চোপড় দিয়ে হেনা যায় উপস্থিত হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কি সেই তার খালা শাশুড়ির ভূমিকা নিভাইতে পারছে? রাখতে পারে না। এরপরে এক পাশে ওন্না দিয়ে যায়, সাকিবের সামনে হেনে যায় এই কাতলা মাছওয়ালা নিয়ে হেনে যায় উপস্থিত হয়েছে। দর্শক, আর হেনে যায় উপস্থিত হই তানজিলার দোকানের ফার্স্ট কাস্টমার হয়েছে মিম। আর তানজিলার দোকানে প্রথমবারে তানজিলা ছুরি দি লাল ফিতা গাড়ি দোকানে ঢুকছে। কিন্তু ঘটনা হইল মানুষের দেখছে এরকম দোকানপাট যদি বানায়, যদিও করছে কি না ক্যামেরার সামনে এখনও কারো ক্যামেরাতে আসে নাই। তানজিলার ক্যামেরাতে আসে কি না কিছুক্ষণ পরে যদি ভিডিও আপলোড করে হয়তো দেখা যাব। আর এরা আসলে এসবের ধার ধারে না, মানে বিশেষ করে যে ইসলামিক রীতি অনুযায়ী একটা শুভ কাজ উদ্বোধন করা ভালো করে এরা এসবের ধার ধারে না। আল্লামা মিমকে নিয়ে গেছে দোয়া কালাম পড়ি দোকান উদ্বোধন করব। মিম বড় করে মোনাজাত তুলি, সবাইকে নিয়ে দোয়া কালাম করি, হিতি মোনাজাত দিলে তানজিলার আয় উন্নতি ভরপুর ভরি যাবে। আমি দেখছি কিছু মানুষে কমেন্ট করছে যে এইভাবে মিমকে দিয়ে দোকানে ফুল কাটাই, এরপরে ফুল দিয়ে ঢুকানো ঠিক, মানে একটা হুজুর দিয়ে একটু দোয়া কালাম পড়াই কিন্তু
এইসব জিনিসপত্র আগে শুরু করতে হয়। তো করছে কিনা জানি না, যেটা ক্যামেরার সামনে এখনও আসে নাই। তো আসলে এরা যে ধরনের পাবলিক, এটা করার মতো তারা মানুষ না। আর দর্শক, আরেকটা জিনিস রান্না করে কই, তানজিলা মনে করছে যে সে যেভাবে সবাইকে খবর দিতেছে সবাই আসবেন আসবেন, মনে দোকানের লোকজন হরে যাব। অ্যান্ড প্রথম কাস্টমার ঢুকলো আর তারা নিজেরাই কিন্তু দোকানে গেল। আমি তো মনে করছি যে এভাবে অনলাইনে সাড়া পাইছে সারা বাংলাদেশ থেকে, হয়তো দোকানও এরকম সাড়া পাইবে। তো ওইরকম সাড়া কিন্তু কারো ভিডিও থেকে এত সাড়া কিন্তু দেখে নাই, তো কেউই দেখায় নাই। তো দর্শক, তো এই তানজিলার দেখেন না, দোকান উপলক্ষে আর এই বাড়ির মধ্যে কি পরিমাণ মাওলানা হাফেজ সাহেব সাজিদ হয়, মাওলানা মোহাম্মদ আল্লামা, মা খালা বোন তানজিলা বেগম আর ইন্দে আল্লামা মিমবতী সবাই মিলে গেছে যে তানজিলা দেন না বাড়ির মধ্যে মাথা কাপড় দিয়ে থাকে। এরপরে একটা ঘেড়াপ নিয়ে হিতি বাড়িছে, বাবুরে হিতি ঘেড়াপ নিয়ে বাড়িছে। ঘেড়াপের লগে হিতি কিতা করছে, একখানা ও ছাগলের খুঁড়ার মতন খুঁড়াওয়ালা জুতো দুটো পায়ে দিছে, একটু লম্বা হইব, নিজের যেন একটু লম্বা লাগে। এই তানজিলার পাশে তানজিলার জামাইটা মাগো, তানজিলার টেনশনে পড়ে গেছে, এই ফাইনসাবি এটা হিতির জামাই গার মধ্যে লাগে কিনা। না পাঞ্জামি দিশা যেটা কয় পাঞ্জামি, তো পাঞ্জামি এটা হেতিরকে জামাইয়ের গাত লাগে কিনা এটা কইতে না। বাবুরে গোস্ত মস্ত গোল মাটাল এক বেড়া। তো তানজিলা চাইছিল একটু লম্বা চড়া হইতে, ওমা ছাগলের খুঁড়া পায় দিঠু খুট্টুর করে এক ফা উঁচা মারি টক্কি এই ছাগলের খুঁড়া পায়ে দিয়ে যায় হাড়ে। আবার কেউ বসতে গেছে যে পা ব্যথা হয়ে গেছে। এদিকে এনে ফুল টাইম চা করে হাতের পায়ের মধ্যে দিয়ে জুতা লাগে, জুতা পায়ে দিয়ে দিতেছে। বাবুরে হাজব্যান্ড একটু ভালোবাসা বাসবো, তাই বলে ক্যামেরার সামনে বউরে পায়ের মধ্যে জুতা ভরাই দেয়। কি আশ্চর্য বিষয় এগুলা। আর মিমের কথা কই, হিতে হিয়ানা যাই মাগো খালা শাশুড়ির ভূমিকা যাক আমি মনে করছি কদুর মানুষ হয়েছে মনে হিয়ানা যায়, হয়তো খালা শাশুড়ির ভূমিকা নিবেতে আছে। একটা মাথায় কাপড় চোপড় দিয়া যায়, ঢুকলো ওমা কতক্ষণ ওরা যায় সাইডে সাইডেও না। এরপরে আপনারা দেখছেননি, মনে হইতেছে ফানি পরিমাণে জীবনে খায় না, রাস্তার উপরে যায় কীভাবে হ্যাঁ করি জিভে একটা বার করি ঠোঁটে ডারে কীরকম করি যায় পানি ফুরি রাস্তার খাওয়া শুরু করছে। আশ্চর্য লাগে। একটু কয়েকটা কমেন্ট করি, তারপরে কান্তার রিতারে আর ফাদিয়া বেগম এটার নাম কি কান্তা করলে কথা কি আগে কমেন্ট করি। একজন কমেন্ট করছে, উনি লেখছে তানজিলার কাছ থেকে শিখেন কিভাবে সংসার করতে হয় আর হাজব্যান্ড আর শ্বশুরবাড়ির মানুষকে রেসপেক্ট করতে হয়। এটা মিমকে কমেন্ট করছিল এই কমেন্টটা। এখানে প্রায় 93টা লাইক পড়ছে এই কমেন্টটার মধ্যে। তাহলে চলেন আরেকটা কমেন্ট পড়ি। এখানে আরেকজন কমেন্ট করছে, উনি লিখছে এদেরকে আমি ঠিক বুঝতে পারি না, একবার মাথায় কাপড় দেয় আবার এক পাশে ওড়না, মাথায় কাপড় দিলে সবসময় দিবা, না দিলে দিবা না। একজন লিখছে আপনাকে একটু ভালো জামা কাপড় পরাবেন, কি জামা কাপড় পরায় হাতা গলা কি অবস্থা। ভালো পড়ায় গো, যিনি কমেন্ট করছেন ওনারা কইতেছে তাও ভালো পড়ায়। আগে দেন নাই প্লাস্টিক আর পলিথিনের কাপড় ছাড়া মিম কিছুই পড়তো না। আর ওই যে বিলেন ডিপ জেলের এই যে কালা প্যান্ট কালা গেঞ্জি, হাতে গড়ি চশমা, কাঁধের মধ্যে ব্যাগ নিয়ে বিলেন ডিপ জেলের মতো বাইরিত, মানে এটার নাম কি কিতা জানি কয় ওয়েস্টার্ন কালচার মেনটেন করতে চাইছিল আমাদের মিমবতী আফা তিশা আফার সাজেশনে, যে ওয়েস্টার্ন কাপড় পরি বাইরে বুঝছেন নি রান্না করে। কালকে তো মাহিনুর বেগমের কি জানি একটা সুদ দিয়ে কইতেছে, এটা হচ্ছে একটা টয় শপিং মল। আল্লামা মিম শেষ পর্যন্ত তানজিলের শোরুম উদ্বোধন করে দিল। যতটা সাড়া পাইব সবার ভিডিওতে দেখলাম অতটা অনুযায়ী সাড়া কিন্তু আসে নাই শোরুমে। তো আরেকটা জিনিস বলি না করে, এই তানজিলা অনেক চালাক একটা মেয়ে। সেই এনে আইসা মানুষে বলে তানজিলার বয়স 17 বছর, অন শুনলাম বলে 21 বছর, তা তানজিলার মুখে শুনলাম 19 বছর। মানে কিতা কইতাম তানজিলার আসলে জন্ম পরিচয়টা কি আর জন্ম পরিচয় কি, জন্ম
আসলে কি তা আমি জানি না, এক একবার এক এক রকম কিন্তু তারা ভিডিওর মধ্যে বলে। দর্শক তো সে তুলনায় কিন্তু সে প্রচুর গুটগুটটা একেবারে এত বাত্তি লুবি সাবানাকে দিয়া সে কিন্তু সুন্দর করে বাড়ির ভিতরে রান্না বান্না করাইয়া বেড়ানি লই গেছে, আর সাথে গালফুলি আছে। গালফুলি তো অনেক লাফালাফি জাপাজাপি শুরু করছে শুধু ক্যামেরার সামনে একটু আইতে। গালফুলি তানজিলের উন্নতি দেয়, বেশি লাফাইতেছে জাপাইতেছে, নিজেও মনে কিছুদিন পরে একটা চ্যানেল নিয়ে আইব। তো দর্শক আর তানজিলা যাওয়ার সময় এই যে গরিব দুঃখী এডিরে সবডিরে বান দিল হয়ে গেছে, আর তানজিলা আগে আগে হাঁটতে আছে। আরে বাবুরে কতক্ষণ আল্লামা সাজিয়েলা মাওলানা ওই যে এমন একটা ভাব দেয় যে এখন কি যে একটা অবস্থা, বাড়ির ভিতরে থাকলে আর রাস্তার মধ্যে যাইতে বাড়ির বউ নতুন বিয়ে হয়েছে কীভাবে টিডিং করে নাচতে নাচতে যাইতেছে। আরে আসলে দর্শক আনারা কন্যা যে এই খালা শাশুড়ি হয়েছে খালা শাশুড়ি এক পাশে ওড়না নিয়ে এত বড় মানে কি কইতাম কাতলা মাছের মতন খুলি দিই কীভাবে ঘুরতে আছে রাস্তাঘাটে। মানে খালা শাশুড়ির ভূমিকা নিবাইতে আসল ভূমিকায় চলে আসে। রাস্তায় দাঁড়াই কীভাবে মুখ এডারে কার্পু মাছের মতো কেমনে বাইর করি, কেমনে জানি কীভাবে টানি খাইতেছে খালা শাশুড়ি। তো দর্শক ইয়ের কথা বলি, তো তানজিলা তো বুঝছে যে দোকান থেকে কিনি খরচ কেন করব, সবাই তো খাইব। আর একটা জিনিস হয়েছে দোকান থেকে কিনলে কতটা ঘরের এডির জন্য কিনতে হবে, তার চেয়ে ঘরের মধ্যে লোভি সাবান আরে দিয়া রাঁধাইয়া প্যাকেট করে লই বা লই নিজেরা খাই, এরকম কিছু বুঝাইতে চাইছে। তো দর্শক এবার তানজিলের কথা এনে বাদ দিই, ইয়ের নিয়ে কথা বলি, দেলোয়ার বোরের নিয়ে কথা বলি। আসলে এদের কোনো লজ্জা শরম কোনো কিছু নেই। আপনারা কিছুদিন আগে দেখছেন লতা সাদিয়া দেলোয়ার বউয়ের কি পরিমাণ যুদ্ধ আমরা ইউটিউবের মধ্যে দেখলাম। দেলোয়ার বিদেশ থেকে বোনের বিরুদ্ধে ভিডিও বানায়, আর দাতালো কিন্তু ভাইয়ের বিরুদ্ধে ভিডিও বানায়। আসলে এটি একই জাতি, একই গোষ্ঠী, একই খানদানের মানুষ, কারণ এদের কোনো লজ্জা শরম নাই। এরা দেলোয়ারের বউ লতার শ্বশুরবাড়ির মানুষের জাল টাল আরও অনেকে আছে, জাল মানে যা আর কি, যারা তারা জাল বলে যা আরে। তো দর্শক কথা হয়েছে এরা কিন্তু টিকটকে প্রচুর পরিমাণ টিকটকে ইয়ে ছিল, মানে টিকটকে অ্যাক্টিভ কিন্তু। তো দর্শক লতার যে জাল যাচ্ছে, যেটা হোক ওই যে রুহির মা অথবা রুহির মার আর লতার আর রুহির মা না আরেকটা জাল, যেই হোক দুইজনের কেউ একজন হইব, তারা টিকটকের মধ্যে ছড়াইছে। যেমন বিশেষ করে ইনফরমেশন দিছে কিছু কমেন্টে আমার দিছে যে তারা টিকটকের মধ্যে ছড়াই দিচ্ছে যে দেলোয়ারের বউ অন্য কারোর সাথে ভেগে গেছে, যেটা লতার যা কিন্তু ইউটিউবের মধ্যে এটা ছড়াইছে যে এই কি বলে এটা কান্তা হিতি কিতা নাম আল্লাহ জানে, কান্তা একবার রিতা, আসলে কিতা কইতে না কান্তা বাবারে বাবা কান্তা কদিন রিতা ব্লগ কান্তা ব্লগ আজ যা মঞ্চ তা হোক গে। তো এত বেশি অ্যাক্টিভ না, তো দুদিন পর একটা ধামাকা নিয়ে ননদদের লগে ঝড়গা বিবাদ লই তখন কিছু একটু ভিউ নিয়ে যায়, এরপরে আর হয় না। কিন্তু এই রিতা কান্তা যেটাই হোক লতার ভাইয়ের বউ, সে নাকি পরকীয়া আসক্ত অন্য পুরুষের সাথে পালাই গেছে, যেটা লতার জাল টিকটকের মধ্যে ভাইরাল করে দিছে। আর এটার নাম কি দেলোয়ারের বউ, সে কিন্তু সাদিয়ার ভাবি, সে কিন্তু এই স্যাড নাকি বিভিন্ন রকম দিই সে লতার উপরে দোষ চাপাইছে। লতা সংসার ভেঙে দিছে, রিতার সংসার ভেঙে দিছে লতা, সে বলছে এটা। আর লতার যা বলছে দেলোয়ারের বউ অন্য বেটার লগে ভাগিয়ে গেছে গা, সে আবার এটার বিপরীতে ভিডিওতে বলছে যে লতা তার সংসার ভেঙে দিছে। আসলে কি হয়েছে আমি জানি না, এই বাইদানিদের গোষ্ঠীদের একই কাহিনী, এক বাচ্চা লইলে ভাগা। আর আপনারা ভালো করে জানান বাড়ির পাশে মাইয়া বিয়ে দিলে মাতব্বরি বেশি যদি মাইয়ারা সংসারে আইয়ে, তাহলে কিন্তু এই জায়গায় বাইরের বউরা কিন্তু সংসার করতে পারে না, সুখী হয় না। আর আমি বলছি না যে কান্তা ভাইগে গেছে, তাদের ফ্যামিলির লোকরাই কিন্তু টিকটকে পুরা এই বিষয়টা ভাইরাল করে দিছে, ছড়াই দিছে। তো এটার নাম কে জানি কয় কান্তা শেষ পর্যন্ত দেলোয়ার বাংলাদেশে আসতে বাধ্য হয়ে গেছে অল্প সময়ের নোটিশে। দেলোয়ার কিন্তু অলরেডি চলে এসেছে কান্তা ভিডিওর মধ্যে, কিন্তু এটা আজকে দেলোয়ারকে দিছে, দেলোয়ারে নিয়ে। তো এমন কি ঘটনা ঘটছিল যে দেলোয়ার দেশে চলে যেতে বাধ্য হয়েছে।
আসলে কি এই রীতা এই কান্তা পরকীয়া আসক্ত অন্য কারোর সাথে ভেগে গেছে। আর আপনারা ভালো করে জানেন দাঁতাল আর দাঁত ফাঁকা দোনোটার বোন দোনোটার মধ্যে দাঁত ফাঁকি দোনোটার মধ্যে কিন্তু কান্তার লগে কিন্তু সম্পর্ক ভালো না, এবং এই দুইটার জন্য কিন্তু কান্তা কিন্তু শ্বশুর বাড়িতে সংসার করতে পারে না, বেশিরভাগ বাপের বাড়িতে থাকে। তা এখন ঘটনা কি হয়েছে, এতটাই বাধ্য হয়ে গেছে দেলোয়ার, শর্ট নোটিশে দেলোয়ার বাড়ি থেকে গেছে কিন্তু বেশি দিন হয় না, অল্প নোটিশে কিন্তু দেলোয়ার কিন্তু কি কারণে বাধ্য হয়ে চলে আইছে। আসলে কি রীতা কারোর সাথে ভাগি গেছে কিনা, আসলে দর্শক এটা কোনোটাই কিন্তু যতক্ষণ পর্যন্ত সঠিকটা না জানা পর্যন্ত বলা যাবে না। আর আপনাদের সাথে শেয়ার করার মানে হয়েছে কমেন্ট আসছিল প্রচুর, আমার গত 3 দিন থেকে কিন্তু কমেন্ট আসছে যে আমি আজকে মুখে কথা খুবই আটকাইতেছে, জানি না আমি আসলে পারিবারিক একটা বিষয় নিয়ে খুবই ব্যস্ত, হাসপাতাল বাসায় দৌড়াদৌড়ি করতে করতে একটু আপসেট টাইপের হয়ে গেছে, ফ্যামিলির একজন অসুস্থ, তো আল্লাহর মতো সুস্থ হয়ে বাসায় আসছে, আজকে বাসায় চলে আসছে, তো সেই কারণে আমার খালি মুখে কথা আটকাইতেছে, স্পিড কম কথা বলার। তো যাই হোক, পরে এক সময় বলবো কি অসুস্থ বা না অসুস্থ পরে বলবো। তো কথা হয়েছে এদের বিষয়টা আবার নাও যে করে নাই যে রীতা, সেটাও কিন্তু বিশ্বাস অবিশ্বাস মানে ধোলার মধ্যেই আছে। কারণ কি দর্শক, আপনারা ব্যাকে জানেন এরা এক বাচ্চা হলে পরকীয়ায় আসক্ত হয়, এরা জামাইয়ের সাথে ডিভোর্স হয়, তো কিছু তো কোনো একটা কিছু ঘটনা ঘটছে, নাইলে লতার যা এত বড় কাহিনী ইউটিউবে কেন ছড়াই দিব যে রীতা পরকীয়া আসক্ত অন্য পুরুষের লগে ভাগছে। এখন আমি জানি না যে এরকম একটা বদনাম একজনের নামে উঠাই দেওয়া, এটা হয়েছে কিন্তু লতার যা মানে তারা কিন্তু ফ্যামিলির আত্মীয় হয়, কিন্তু তাদের সাথে ফ্যামিলি রিলেটিভ কিন্তু। আর এরা যদি লতা যদি তাকে এই দুঃসাহস যদি না দেয় যে কান্তার নামে এই কথাটা বলা, যে তার স্বামী থাকাকালীন প্রবাসী হওয়ার কালীন সে অন্য পুরুষের সাথে পরকীয়া আসক্ত হয়ে ভেগে গেছে, যদি লতা এটা প্রশ্রয় না দেয়, লতা যদি ইন্ধন না যোগায়, অবশ্যই লতার সাথে ইন্ধন তো সাদিয়া অবশ্যই যোগাইব, যেহেতু লতা সাদিয়া দুইজন এক বোন, তাদের কর্তৃত্ব বেশি তার বাবার বাড়ির মধ্যে। আরেকটা হচ্ছে বাড়ির পাশে মাইয়া যে বিয়ে দিতে হয় না, যে টুপ করে চলে লতা সাদিয়া তো বাড়ির ঘরের লগেই থাকে। আপনারা দেখেন না বাইর নামও বদনাম করলো, ভাই ও বোনের নামে বদনাম করে ভিডিও বানাইলো গত বছরে, না বাপ মরে যাওয়ার পরে আগে পরে। দেলোয়ার তো নাকি বাপ মারা যাওয়ার পরেও কতটা কুলাঙ্গার, বাপে ফোন পর্যন্ত দিছে, ফোন পর্যন্ত ধরে নাই। দেলোয়ার বোর কথা ছাড়া বেলে উঠে না বসে না, যেটা তিশার ভিডিও থেকে হয়েছিল, রিভিল করছিল তিশার তার কোনো একটা ভিডিওতে। অবশ্যই দেলোয়ার তার বোর কথা শুনতেই পারে, শুনবে না কেন। তো কথা হয়েছে আর বাপে নাকি মরার আগে এরা অনেক ফোন টোন দিচ্ছে, নাকি ফোন ধরে নাই, বাপের লগে কথা কয় নাই। তো দেলোয়ার বিদেশ থেকে আসেছে, বেশি দিনও হয় নাই, কিন্তু এখন আবার কিন্তু বাধ্য করছে তাকে বাংলাদেশে আনার জন্য। আর একটা কাহিনী, এই রীতা টিকটকের ফেসবুকে যতটা না অ্যাক্টিভ, টিকটকে আরও বেশি অ্যাক্টিভ। রীতা কিন্তু আসলে দর্শক আপনি বলেন একটা প্রবাসীর বউ, হ্যাঁ একটা কম বয়সী মেয়ে, রীতার যে একবারে 30-40 বছর হয়ে গেছে এরকমও কিন্তু না। রীতার বয়স কত দেখতে কিন্তু বয়স কমই লাগে মহিলার, একটা বাচ্চা ধরেন কিসে পড়ছে। আর এরকম একটা এলাকার ভিতরে থাকি, এদের যারাই আসে তাদের কোনো আসলে শিক্ষাগত কোনো সার্টিফিকেট কারোরই নেই। তিশা পরিবার রিলেটেড যারাই ইউটিউবে আসুক, হয়তো কিতে 8-9-10 পড়ছে, 8-9-10 পর্যন্ত পড়ছে না 6-7 পড়ছে কি জানি, তার মধ্যে বিয়ে হয়ে গেছে। তো আনুমানিক কত বয়স হইতে পারে, 25-26 বয়স হইতে পারে, এর ভিতরে আবার বাচ্চা আছে। তো বিদেশের বউ। সবচেয়ে বড় কথা হয়েছে পুরুষগুলো এতটাই নির্লজ্জ বেডি করে, যেমন এই যে লতা কিভাবে, এটার নাম কি কান্তা, আজকে কিভাবে তার গাড়ির মধ্যে দেয়া গেছে, কতক্ষণ এদের লজ্জা নাই। প্রথম কথা হচ্ছে এদের কোনো লজ্জাই নাই, একবার হিজাব মানে পর্দাটারে এরা মনে করে কি জানেন, মনে হয় যে এই যে মনে হয়েছে যে ফেললাম, মনে হইলে খুলি ফেললাম। তো আজকে তো এই অবস্থা। সবচেয়ে নির্লজ্জ হয়েছে দেলোয়ার, কি কারণে সে প্রবাসে থাকে, তার বউকে সে অবাধে টিকটক ইউটিউব সব জিনিসের ভিতরে এখানে ক্যামেরার সামনে এসে কাজ করার পারমিশন দেয় বা করার জন্য পারমিশন দেয়। সত্যি কথা, যে একটা প্রবাসী লোক তার বউ বিদেশ থাকে, ছোট্ট একটা বাচ্চা অজফারা গায়ের মহিলা, তাকে এত সাহস যে ক্যামেরার সামনে এসে কাজ করার মতন। আসলে এই পদ্মাস্তরের এই ফ্যামিলি রিলেটেড যতগুলো মহিলা আছে এদের কারোরই কোনো লজ্জা নাই, সবার ফ্যামিলি এতটাই নির্লজ্জ যে বুড়া বুড়ি তারপরে দিয়ে
জোয়ান বুড়া সব যারা ইউটিউবে কোনো কাজ করে না তারাও কিন্তু ইউটিউবে প্রচুর ভাইরাল। যেমন করে ইয়ের কথা বলবো, এই দাঁত ফাঁকির কথা বলি, যে লতার কথা বলি, তার কোনো ইউটিউবে চ্যানেল নাই, সে কিন্তু অলরেডি ইউটিউবে ভাইরাল তিশারা ভাইরাল করছে। আর এদের মুরব্বীদেরও কোনো লজ্জা নাই, এরা তাদের মেয়েদেরকে বউদেরকে পারমিশন দেয় যে ক্যামেরার সামনে এসে কাজ করে। আর দেলোয়ার কীভাবে এত পারমিশন দেয় যে এরকম মহিলার কিন্তু চেহারাটা সুন্দর, গায়ের রং টঙও ফর্সা, সে বিদেশি, কিন্তু এমনিতে বিদেশির বউদেরকে মানুষের বদনামের কিন্তু অভাব নাই। তো দেলোয়ার আবার তারা পারমিশন দেয় টিকটকে কাজ করতে। চিন্তা করেন দর্শক কতটা নির্লজ্জ। টিকটকে যাইয়া হিয়ানে যায় স্যাড ভিডিও বানায়, স্যাড ভিডিও বানাইতে পারে, সে প্রবাসীর বউ, স্বামী থাকে না, বিভিন্ন দুঃখজনক গান সান দুঃখজনক বিষয় লিখে কি এনে ভিডিও আপলোড করে। তো যার কারণে লতা তার জালকে দিয়ে বলাইছে যে সে অন্য পুরুষের সাথে ভাগে গেছে। আর এই লতা সাদিয়ার জন্য দেলার বউ আইসা সংসার করতে পারে না, যেটা সত্যি কথা। লতা সাদিয়ার অত্যাচারে মহিলা এখানে টিকতে পারে না। একটা হয়েছে দাঁতাল বুড়ি সাদিয়া, হেতি তো বাড়ির লগে ঘরের লগে থাকে 24 ঘন্টা বাবার বাড়িতে। আর একটা হয়েছে দাঁত ফাঁকি লতা। তো এই দুই বোনের জন্য হেতি সুন্দর করে সংসারও করতে পারে না, আর স্বামী থাকে না। আর একটা জিনিস ভালো, যেহেতু তার স্বামী থাকে না, সে বাবার বাড়ি থাকে, এটাও একটা ভালো। স্বামী যেহেতু থাকে না, এনে দেবর টেবর আশেপাশে পাড়া প্রতিবেশী আসে। তো কত হইলো সবচেয়ে নির্লজ্জ পুরুষ হয়েছে দেলোয়ার, যে এনে সে দেশে থাকে না, তার বউকে অবাধে বিভিন্ন মিডিয়া তাকে ক্যামেরার সামনে আই কাজ করার জন্য পারমিশন দিয়ে দিছে। তো সবচেয়ে নির্লজ্জ আমি বলবো দেলোয়ারকে। এখন দেলোয়ার বাধ্য হয়ে দেশে চলে আসছে, কিছু তো একটা ঘটনা ঘটছে। আর এরকম কোনো ঘটনা না ঘটলে লতার পারমিশন না নিয়ে লতার জাল এরকম একটা কথাই টিকটকে ছড়াইতে পারে না যে কান্তা বাড়িতে দেলার বউ অন্য লোকের সাথে পরকীয়া আসক্ত হয়ে ভাগছে। কিছু একটা কিঞ্চিত কিছু না কোনো কারণ আছে এখানে, থাকতে পারে, যেটা আদৌ আমরা জানি না। এখন রীতা দেলোয়ারকে বাংলাদেশে আনছে। আর এমনি কিছু করুক আর না করুক, এমনি কিন্তু প্রবাসীর বউদের কিন্তু অনেক রকম ঝামেলা আছে। তারপরে এরকম একটা কম বয়সী মহিলারে সুন্দর টুন্দর দেখতে এভাবে টিকটকে ভালো মানুষ যায় এই টিকটকের মধ্যে। কত দর্শক, কোনো সভ্য ভদ্র মানুষ টিকটকের মধ্যে যায় এই ধরনের ভিডিও কেউ বানায়? বলেন না, এসব গান বাজনা দিয়ে নাচানাচি করা, এই সমস্ত ভিডিও কি সভ্য ভদ্র ফ্যামিলির কোনো মহিলাকে দিবে? আর কোনো সভ্য ভদ্র হাজবেন্ড দিবে যে বাইরে থাকে? মহিলারা এতটা প্রশ্রয় দিয়ে রাখবে যে তুমি টিকটক বানাও, টিকটকে ভিডিও আপলোড করো, টাকার কত খাই এদের কোনো লজ্জা শরম কিছু নেই। পুরাটা খানদান ঘুরে ফিরে একই কাহিনী, পুরাটা খানদান। তো দর্শক, আপনারা এখনও সঠিক যে একটা খবর এটা কিন্তু আসে না, যেটা ক্লিয়ার করছি আপনাদের সাথে, যে রীতা বলছে যে লতা তার সংসার ভেঙে দিছে। আর লতার জাল বলছে যে এটার নাম কি, কান্তা পরকীয়া করে অন্য পুরুষের সাথে বেগে গেছে। কোনোটাই ফালাই দেওয়ার মতো কথা না। প্রথম কথা হয়েছে লতাদরা দুই বোনের কারণে এই কান্তা সংসার করতে পারে না। দ্বিতীয়টা হয়েছে এই পদ্মাচরের বাসীদের পরকীয়া আসক্ত, তারা বাচ্চা নিয়ে পরকীয়া করে অন্যজনের সাথে ভাগে। কিছু তো দুইটা কোন হয়, এই রীতা কিছু একটা কোনো কিছুর মধ্যে জড়াইছে। ইদানিংকালে যে রীতার চাল চলনের মধ্যে একটু চেঞ্জ চলে এসে, আগে যে মেয়েটা একরকম ছিল, লাস্ট কিছু ভিডিওতে দুই একটা ভিডিও দেখছি, কিন্তু সে ওই খুবই ফুরফুরে আর উড়ু স্বভাবের মধ্যে আসলে দেখলাম। তো দুইটা ঘটনার ভিতরে একটা ঘটনার কোনো না কোনো কিছু তো ঘটছে। হয় লতা চাইছে তার ভাইয়ের সাথে সংসার ভেঙে যাক, আর নাহলে রীতা কোনো একটা সম্পর্কে জড়াইছে, তারা ফ্যামিলি হয়তো জানি গেছে। আর সবচেয়ে বড় কথা হয়েছে, লতা যদি তার জালকে যদি অনুমতি না দেয়, তাইলে মিথ্যা একটা কথা ইউটিউব এরকম একটা সোশ্যাল প্ল্যাটফর্মে কিভাবে সে ছড়াই দেয়? লতার যদি না থাকে, অনুমতি না থাকে, কেউ পারবে যে কারো যা হইয়া তার ভাইয়ের বোন নামে ইউটিউবে এই ধরনের কথা ছড়াই দিতে? এটা তো কেউই পারবে না। ওরা তো একটা ফ্যামিলি হয়েছে, এখন তো তাদের মধ্যে একটা আত্মীয়তা হয়েছে। তো দর্শক, কিছু একটা ঘটনা ঘটছে, বাকিটা বিস্তারিত কমেন্টে আপনারা একদম ক্লিয়ারলি লিখবেন। দর্শক, একটা কমেন্ট হরি হুনাইয়ান না করে, এখানে একটা কমেন্ট আসছে, কমেন্টটা পড়ে শোনাই। মিম বাবু, এই চ্যানেলে দেখলাম তানজু সবাইরে কেক খাওয়ালো, কিন্তু মাহিকে পাশ কাটিয়ে। হ্যাঁ, মাহি কিন্তু তানজিলার পাশেই দাঁড়ানো ছিল, অন্য সবাইকে ধরে কেকটা কাটার পর খাওয়াইছে, আর কাউকে কিন্তু দেয় না। আর হিতির চিফ গেস্ট ছিল আল্লামা মিম আর বাবু, আর তো কেউ ছিল না দোকানে, নিজেদের এই যে গরিব দুঃখী খানদান। আর মাহিরে হিংসা করার তো করবেই, কারণ এই তানজিলা মাহির পাশে, মাহিতে এখন একটা বাচ্চা ছোট মাইয়া, যদি একটু সুন্দর করে নিজেকে যত্ন নিতে পারে, চুলটুলগুলো সুন্দর করে
কাটসাট করে সুন্দর করে একটা ইয়ে করতে পারে, অনেক সুন্দর একটা মেয়ে। যাই হোক, কিন্তু একটু মনে হয় সাদা সিধা টাইপের, যেটাই বলা চলে। তারপর লেখছে মাহিকে প্রচণ্ড অপমান করার কারণ সম্ভবত জেলাসি। তানজিলা ফর্সা সুন্দর কোনো মেয়েকে সহ্য করতে পারে না। মরিয়ম তানহার পর এবার মাহির সাথে সে এই ধরনের আচরণ শুরু করেছে, যা তার চরিত্রের হিংসুক দিকটা স্পষ্টভাবে ফুটিয়ে তোলা। ওর চেহারাটাও হিংসায় ভরা। সত্যি কথা বলতে ওর মতো চালাক মেয়ে পৃথিবীতে খুবই কম হয়। সে নিজে একজন গুরুত্বহীন উদ্বাস্তের মতো বড় হয়েছে, অথচ এমনভাবে জীবনটাকে সাজাচ্ছে যে তার চারপাশে সবাইকে চাকর বানিয়ে রাখছে। সত্যি কথা, আসলেই সত্যি কথা। মানে নাটক তিশা যেরকম নাটকীয়, এই যে বাপ্পি ইমোশনাল করে বিভিন্ন কাহিনী করতে পারে, কিন্তু এদের আসলে ব্যক্তিগত ভিতরের লাইফটা কিন্তু আসলে মোটেও এরকম না। এই যে গরিব একটা পরিবারে বিয়ে করে তার একটা জায়গা সে তানজিলা করে এখন তাদের সবাইকে চাকর নকর বানিয়ে ভাবতেছে সে মহারানীর আসনে বসছে। তো যার কারণে চাকর নকর, এদেরও টাকা পয়সা নাই, এরাও কিছু খাইতে পারে, এর সাথে থাইকা চলতে পারে এবং মনে করতেছে বাড়িঘর দেওয়ার ভবিষ্যতে বিল্ডিং করবে। তো যার কারণে এই তানজিলা এত অতিরিক্ত চালাক, মানে তিশাকে আরও বেচে কিনে, মানে 15 গুণ, তিশার চেয়ে 15 গুণ কি 1000 গুণ চালাক তানজিলা। খুবই চালাক। দেখেন না, মার জন্য পর্যন্ত অপেক্ষা করে নাই, বাপের জন্য অপেক্ষা করে নাই, 1 মাস দোকান উদ্বোধন করে ফেলছে, অথচ কিন্তু মায়ের জন্যই কিন্তু তার অস্তিত্ব টিকে আছে, তিশার জন্যই। বাপ্পিরে জুতা দিয়ে ফিডা মায়েরা বাপ্পির নাম কিন্তু সে দিতে চেষ্টা করছে এই বিয়ে শাদির মধ্যে, তিশা বাধ্য করছে এগুলা কইরা, কিন্তু শেষ পর্যন্ত দেখেন মাও আসতে পারলো না, বাবাও আসতে পারলো না, তার আগে আগে কিন্তু দোকান উদ্বোধন করে বলেছে। 1 মাস পরে দিলেও কিছু কিন্তু হইতো না। আর আরেকটা জিনিস, এই যে দোকান দেখেন নাই, মিমের মতো একটা মহিলা নিয়ে গেছে উদ্বোধন করার জন্য, কোনো ইয়ে নাই, দোয়া নাই, কিছু নাই। দর্শক, এই সমস্ত কাজে মানুষ কিন্তু দোয়া কালাম করেই, কিন্তু কোরআন শরীফ খতম করেই, কিন্তু মিলাদ দিয়েই কিন্তু এসব দোকান ফাট এগুলো উদ্বোধন করে। আরেকটা, এদের নিজের বাড়িতে একটা দোতলা কমপ্লিট করলো, একটা হুজুর দায়িকা 2টা এতিম বাচ্চা খাওয়াই একটা মুনাজাত দিয়েও কিন্তু তারা এই গৃহে প্রবেশ করে নাই, ঘরের মধ্যে কিন্তু ঢুকে নাই। তারা ঘরে ঢুকার আগেই তিশা বাপ্পিরে নিয়ে তানজিলা রোমান্টিক সিন ক্রিয়েট করাইয়া তারপরে কিন্তু ওই ঘরের মধ্যে তারা শিফট হয়েছে। এদের কোনো লজ্জা শরম কিছু নেই। জেনে একটা মানুষ যখন একটা বাড়ি করে তখন কিন্তু এখানে আল্লাহ খোদার নাম নিয়েই কিন্তু ঢুকতে হয়। এরা দেখেন নাই, ওটার ভিতরে তিশারে দিয়ে তানজিলা ভিডিও করে কিভাবে বাপ মা রোমান্স করবো, রোমান্সের সিন ক্রিয়েট করে দেয় তানজিলা, লজ্জা শরম কিছু নেই। এরপরে দোকানের মধ্যে দিব মিলাদ, তো মিলাদ দেওয়ার জন্য দোয়া করা কালাম পাঠ করার জন্য আল্লামা মিমকে নিয়ে গেছে, আর কিতা করবো দর্শক। তো দর্শক, বিদায় নিলাম। পরবর্তী আরেকটা ভিডিও দেখি যদি পারি আপলোড করব। আর এখন সকাল বিকাল 2 বেলায় ভিডিও আপলোড হইব। আপনারা কিন্তু বেশি লাইক দিবেন, বেশি বেশি লাইক চাই, বেশি লাইক দিলে কিন্তু ভিডিওর রিচ বাড়ে। তো আল্লাহ হাফেজ।